খবরদার মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি হারাম। আমরা বললাম আল্লাহ মদ যদি হারাম হয় হালাল কিছু আছে নাকি? আল্লাহ বললেন মদ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি, মধু খাওয়া তোমাদের জন্য হালাল করেছি। সাইবেরিয়ান যে এলাকাগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নরওয়ে সহ আশেপাশের দেশগুলোতে প্রচন্ড শীত, এরা মদ না খেলে বেঁচে থাকতেই পারে না, কারণ মদ খেলে শরীর গরম হয়। আল্লাহ বলে মদকে আমি হারাম করেছি, কিন্তু মদের চেয়েও বেশি গরম করে শরীর মধু। মদ হারাম কিন্তু মধুকে করেছে হালাল, মধু খাওয়া শরীর এমনি গরম হয়ে যাবে। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। তাহলে যেখানেই হারাম তার পাশাপাশি হালালের একটা সুন্দর রাস্তা আছে না নাই? বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য বাঁশি হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমি এসেছি, কোনো ঢোল বাজানো যাবে না। আমরা বললাম আল্লাহ ঢোল যদি বাজানো না যায় আমাদের ইসলামী নাশিদগুলো আমরা কি দিয়ে গাবো? আল্লাহ বললেন ঢোলকে আমি করে দিয়েছি হারাম, কিন্তু দফ বাজানো করে দিয়েছি হালাল। ঢোল হারাম কিন্তু দফ হালাল। ঢোলের দুই দিকে আটকানো, বাজারে ঢোল বাজারে বাঁশি, মারলেই খালি ডান্স দিতে মনে চায়, আছে না নাই? কিন্তু দফ এটা হালাল, একদিকে আটকানো আরেকদিকে খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, মদিনায় এরকম হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম সং গেয়ে বিশ্বনবীকে বলতে লাগলো তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এই যে নাশিদটা আমরা গাইলাম এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, দফ বাজায় গাইলে এটা হালাল না হারাম? হালাল, কারণ আল্লাহ ঢোলকে হারাম করেছেন, তার বিপরীতে দফকে হালাল করেছে কে? তাহলে ইসলামের মূলনীতি আমরা জানলাম। ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই, আমাদের সমাজের জন্য কোনটা হালাল ওই রাস্তাও দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। হালাল হারামের আরেকটা মূলনীতি হচ্ছে যে কোনো জিনিস হারাম হওয়ার পেছনে যুক্তি আছে, কারণ আছে। যুক্তি ছাড়া কোনো জিনিসকে ইসলাম হারাম করে নাই। যেটাকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে আপনি দেখবেন হয়তো জিনিসটা অপবিত্র, নয়তো এটা আমাদের জন্য ক্ষতিকর, নয়তো বিষয়টা আমাদের জন্য অশ্লীল। নাম্বার 1 অপবিত্র, নাম্বার 2 হচ্ছে ক্ষতিকর, very harmful, নাম্বার 3 হচ্ছে এটা অশ্লীল। এই তিনটা কোন একটা জিনিস যদি কোনো বিষয়ে পাওয়া যায় শুধু ওই বিষয়টাকে ইসলাম হারাম করেছে, বাকি সব কিছুকে হালাল করেছে কে? আচ্ছা আওয়াজ করে বলেন তো, পেশাব খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া, কুকুর খাওয়া, শুকর খাওয়া, এর কারণে এগুলো অপবিত্র, ঠিক কি না? আপনার যদি 1 লক্ষ টাকাও দেয় আপনি পেশাব খেতে পারবেন? কারণ এগুলো আমাদের জন্য অপবিত্র বলে ঘোষণা করেছে কে? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইস। ইসলামের বিধান হচ্ছে যত পবিত্র জিনিস আছে সব হালাল, আর যত অপবিত্র নোংরা জিনিস আছে সব হারাম। তাহলে 1 নম্বরে হচ্ছে কোন জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, আবার কোন জিনিস যদি আমাদের জন্য ক্ষতিকর হয় সেটাও আমাদের জন্য হারাম করেছে কে?